তুমি এখন যে ইন্টারনেট ব্যবহার করছো এটা আসল ইন্টারনেটের মাত্র 4%। বাকি 96% তোমার চোখের আড়ালে, অন্ধকারে। আর সেই অন্ধকারের একদম শেষ প্রান্তে আছে এমন একটি জায়গা যার কথা শুনলে বিশ্বের সেরা হ্যাকাররাও চুপ হয়ে যায়। তার নাম ম্যারিয়ানাস ওয়েব। আজকে আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব, কিন্তু একটা কথা আগেই বলে রাখি, এই ভিডিও শেষ করার পর তুমি আর আগের মতো ইন্টারনেট দেখতে পারবে না। ইন্টারনেটকে একটা সমুদ্রের মতো ভাবো। ওপরের স্তর হল সারফেস ওয়েব, গুগল, ইউটিউব, ফেসবুক, এখানেই আমরা সবাই থাকি। তার নিচে আছে ডিপ ওয়েব, ব্যাংকের রেকর্ডস, সরকারি ডেটাবেসেস, প্রাইভেট ফাইলস, এখানে সাধারণ মানুষ যায় না। আরও নিচে আছে ডার্ক ওয়েব, যেখানে অবৈধ কারবার হয়, যেখানে পৌঁছতে স্পেশাল ব্রাউজার লাগে। কিন্তু এই তিনটের নিচেও আরেকটা স্তর আছে বলে অনেকে বিশ্বাস করে। এই স্তরে পৌঁছতে সাধারণ কোনো টুল কাজ করে না। এখানে পৌঁছতে লাগে এমন প্রযুক্তি যা এখনও সাধারণ মানুষের হাতে নেই। এই স্তরের নাম দেওয়া হয়েছে ম্যারিয়ানাস ওয়েব, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত ম্যারিয়ানা ট্রেঞ্চের নামে। তাহলে ম্যারিয়ানাস ওয়েবে কি আছে? এখানেই শুরু হয় আসল রহস্য। কেউ কেউ বলে এখানে আছে পৃথিবীর সব সরকারের সবচেয়ে গোপন তথ্য, যে তথ্য কখনো পাবলিক হয়নি, হবেও না। কেউ বলে এখানে একটি এআই আছে, এত শক্তিশালী যে সে নিজেই নিজেকে ডেভেলপ করতে পারে, এবং সে ইতিমধ্যে মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে। আরেকটি থিওরি বলে এখানে আছে এমন কিছু যা দেখলে মানুষের মাথা ঠিক থাকে না, যে কারণে এখানে পৌঁছনোর রাস্তাটাই বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু এগুলো কি সত্যি, নাকি এটা শুধুই একটা ইন্টারনেট মিথ? 2011 সাল একটি অ্যানোনিমাস পোস্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়ল। সেখানে দাবি করা হলো ম্যারিয়ানাস ওয়েবে পৌঁছনো সম্ভব, কিন্তু এর জন্য দরকার পলিমেরিক ফ্যালসিঘল ডেরিমেশন নামের একটি ম্যাথমেটিক্যাল প্রসেস, যা কোয়ান্টাম কম্পিউটার্স ছাড়া ক্যালকুলেট করা অসম্ভব। এই পোস্টটি ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়ল। হাজার হাজার মানুষ চেষ্টা করল, কেউ পারল না। কিন্তু 2013 সালে একজন অ্যানোনিমাস ইউজার দাবি করল সে পৌঁছেছে। সে বলল ভেতরে যা দেখেছে তা বলা সম্ভব নয়, শুধু বলল তোমরা জানো না পৃথিবীটা আসলে কে চালায়। তারপর সেই ইউজার আর কখনো অনলাইনে আসেনি। তাহলে সত্যটা কি? থিওরি 1, এটা সত্যি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সরকার এবং অর্গানাইজেশনস এই লেয়ার ব্যবহার করে, সাধারণ মানুষ কখনো জানবে না। থিওরি 2, এটা একটা সুপরিকল্পিত মিথ। কেউ একজন এই গল্পটা তৈরি করেছে মানুষকে কনফিউজ করতে, আসলে এরকম কিছু নেই। থিওরি 3, ম্যারিয়ানাস ওয়েব আছে, কিন্তু এটা কোনো ওয়েবসাইট না। এটা হলো সেই জ্ঞান যা সাধারণ মানুষের জানার কথা নয়, এবং যারা জেনেছে তারা চুপ থাকতে বাধ্য হয়েছে। কোনটা সত্যি আজও কেউ জানে না। ম্যারিয়ানাস ওয়েব সত্যি হোক বা মিথ্যে, এই রহস্য আজও ইন্টারনেটের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন হয়ে রয়ে গেছে। তুমি কি মনে করো এটা সত্যি, নাকি শুধুই গল্প? কমেন্ট করে জানাও, আমি প্রতিটা কমেন্ট পড়ি। সাবস্ক্রাইব করো অন্ধকার জগতে, কারণ পরের ভিডিওতে আসছে এমন একটি রহস্য যেটা ম্যারিয়ানাস ওয়েবের চেয়েও অন্ধকার, যেটা শুনলে তুমি চাইবে আমি না বলতাম। দেখতে থাকো।